থ্যাংক ইউ মা, সুন্দর হয়েছে বাবা, আমার দারুণ পছন্দের জিনিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। এই অগস্ট মান্থটা হচ্ছে আমার জন্য ভীষণ স্পেশাল। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাবা, খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো। Hey guys, welcome back to my channel. আমি মিনি, তোমরা দেখছো জ্যাজ লাইফ। এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। সরি অনেক দিন পর ভিডিওটা আনার জন্য, কজ মাঝখানে কিছু আমি একটু ব্যস্ত ছিলাম, এটা অনেক কিছুর মধ্যে আমার আর ভিডিও করা হয়নি। তো তোমরা কি বলছো, আমি কি আবার ডেলি ব্লগ শুরু করবো? তোমরাই আমাকে বলো, যদি ডেলি ব্লগ দেখতে চাও আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। এই অগস্ট মান্থটা হচ্ছে আমার জন্য ভীষণ স্পেশাল, কজ এই অগস্ট মান্থে আমাদের ফ্যামিলিতে 4টে মেম্বার্সের বার্থডে। আমার বাবা, আমার জিজু, আমার বোন আর আমার দুকুর বার্থডে। তো অগস্টটা এই জন্য আমার কাছে ভীষণ একটা স্পেশাল মান্থ, কারণ একসাথে ফ্যামিলি মেম্বার্সের এতজনের বার্থডে সেলিব্রেট করা যায়। কারণ এখন ইন্ডিয়াতে আছি, এখন বাহারিনে আছি, তো শুধু আমার কাছে আছে ডুগু, বাকি সবাই আছে ইন্ডিয়াতে। সবসময় হয়ে ওঠে না সবার বার্থডেটা থাকা বা সেলিব্রেট করার। তো মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বাবা, খুব ভালো থাকো, তুমি সুস্থ থাকো, আর এইভাবেই আমাদের সাথে থাকো, আমাদেরকে আশীর্বাদ দিতে থাকো। তোমার বার্থডেটা খুব মিস করব, কিন্তু তার জন্য তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই সারপ্রাইজটা হচ্ছে আমার ভাইয়ের থেকে আমি জানতে পেরেছিলাম কয়েকদিন আগে, বাবা একটা হোয়াইট কালারের শু কিনবে করছিল। তো আমি ভাইকে বলেছি তুই যে করে হোক বাবাকে আটকাবি, জিনিসটা আমি বাবাকে সারপ্রাইজ দেবো। তো এখান থেকে আমি অর্ডার করে দিয়েছি, অর্ডার করে জিনিসটা চলেও এসেছে। আমার দিদির বাড়িতে এসেছিলো, যে আমাদের বাড়িতে এলে আমার বাবা বুঝে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তো দিদির বাড়িতে এসেছে, সেখান থেকে ভাই কালকে গিয়ে ওটাকে পিক করেছে। আজকে রাত 12টার সময় বাবাকে সেটা দেবে। তোমরা যতক্ষণ ভিডিও দেখবে ততক্ষণ আমার বাবা পেয়েও যাবে হয়তো। তো আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চেয়েছিলাম। দূরে থাকি যাই থাকি, একটু ইচ্ছে করে না যে বাবা মাকে একটু স্পেশাল ফিল করানোর, ওটাতেই একটু খুশি। কাছে আর নেই তো কি হয়েছে, দূর থেকেই যতটা পেরেছি ততটা আমি করেছি। জিনিসটা আমার দিদি বা আমার ভাইকে দিয়েছে, ভাই নিতে গেছিলো দিদির বাড়িতে, বাবাকে দিয়েছে। সবটাই ভিডিও আমি বলেছি ওদেরকে রেকর্ড করতে, এইটা মিস যেন না করে ওরা। তো ওরা যতটা সম্ভব হয়েছে, আমার ভাই আমার দিদি দুজনে মিলে আমাকে ভীষণ সাপোর্ট করেছে। তো চলো তোমরাও দেখে নাও ভিডিওটা, আর বাবাকে দেওয়ার পর বাবার রিয়াকশনটা কি ছিল সেটাও তোমরা দেখো। এটা ধর, ভাই আমাকে কল করলো যে ভাই কেকের দোকানে গেছে, কেকটা দিতে। ভাইয়ের ফোনের একটু ক্যামেরার প্রবলেম আছে বলে ভাই কেকের ভিডিওটা নিতে পারেনি যেখান থেকে কেক আনিয়েছে। আর আমি বলেছি হ্যাপি বার্থডে বাংলায় বাবা লিখতে, তো সেটাও সবকিছু কমপ্লিট করে বাড়ি নিয়ে গেছে। আমি বলেছি রাত 12টার সময়, ইন্ডিয়াতে 12টা মানে এখানে 9:30। তো ওই সময় আমি বলেছি বাবাকে যে সারপ্রাইজটা আমি বাবার জন্য পাঠিয়েছি সেটা, আর কেকটাও একটা সারপ্রাইজ, তো এই দুটো দিয়ে বাবাকে সারপ্রাইজ করতে। সো কেকটা নিয়েও বাড়িতে গেল, তারপর রাত্রেবেলা প্রিপারেশন হবে আর কি। এখন এখানে বাজে মোটামুটি 7:30। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি এনা এটা দিদি বাড়িছে। কেমন হচ্ছে? দুর্ধর্ষ, ঠিক আছে, আমার ভীষণ পছন্দ। দুর্ধর্ষ, থ্যাংক ইউ মা, খুব সুন্দর হয়েছে বাবা, আমার দারুণ পছন্দের জিনিস, খুব সুন্দর। দেখেই নিলে বাবাকে গিফট দেওয়ার পর বাবার রিয়াকশনটা কি ছিল। আমি এইটুকু জিনিসটা, এই যে স্পেশাল মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য আমি এতদিনের ওয়েট করেছিলাম। আমি কিন্তু অর্ডারটা অনেক দিন আগে ফেলে দিয়েছিলাম, তো একদম টাইম মতন পৌঁছে গেছে। তো জিনিসটা বাবা হাতেও পেয়ে গেছে একদম বাবার বার্থডের দিনেই। আমি এটাতে খুব খুশি হয়েছি, যে মানে আরও বিশেষ করে খুশি হয়েছি যে একদম দিনের দিনে আমি তাকে দিতে পেরেছি। প্রপার একদম প্ল্যানিং হয়েছে। ভাইকে থ্যাংক ইউ, দিদিকে থ্যাংক ইউ আমার সাথে সাপোর্ট করার জন্য, নয়তো আমি এটা কোনোদিনই করতে পারতাম না এখান থেকে, এত দূর থেকে। এটা বাবার এই যে মানে একটা খুশি, এই যে মুখে একটা হাসি, আর তার জিনিসটা যে এতটাই ভালো লেগেছে, এটাতে আমি সত্যি খুব ভালো লেগেছে। আর এটা মানে কি বলবো, মানে কাছে থাকলে এর থেকে হয়তো আরো বেশি কিছু করতাম, বাবার বার্থডে সেলিব্রেট করতাম, বাট যেহেতু কাছে নেই, যেটুকু পেরেছি আমার তরফ থেকে আমি একটু হলেও চেষ্টা করেছি। তুমি দাদানকে উইশ করে দাও, বলো হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা। বাবা থেকে তোমার বার্থডে কবে? আর ইউ এক্সাইটেড? তোমার বার্থডে নিয়ে তুমি এক্সাইটেড? কি করবে তোমার বার্থডেতে?
ফাইনামেট আচ্ছা, মানে ডুগ্গু জবে থেকে জানি না, ওর এখন মানে 3 বছর হবে ডুগ্গু এই অগস্ট 31-এ। মানে ওর একটা জেনে গেছে, এখন যেহেতু বড় হয়েছে, এর আগে যত বার্থডে গেছে 2 বছরের বার্থডেতে আমরা ছিলাম জর্জিয়াতে, সেখানে আমরা ডুগ্গুর বার্থডে সেলিব্রেট করেছিলাম। তার 1 বছর তো তখন বাচ্চারা কিছুই অতটা বোঝে না, তো যাই হোক 2টো বার্থডে তো অতটা কিছু বোঝেনি। এই বার্থডেতে ওর নাকি মাথায় এসছে স্পাইডারম্যান কেক কাটবে, ওর ফ্রেন্ডসরা আসবে, সব দিদিরা আসবে, কেক কাটবে, মানে এটা ওর মাথায় অলরেডি ঢুকে গেছে। তো তার জন্য তো আমাদেরও প্রিপারেশন নিতে হবে। দেখি ডুগ্গুর বার্থডেটাকে যতটা সম্ভব হবে একটা মেমোরেবল রাখার। কখন কে কোথায় থাকে আমরা জানি না, আজ আমাদের সাথে, আজ আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো কেউ জানি না। তো যতটা পারছি সম্ভব হচ্ছে দেখি ডুগ্গুর বার্থডেটাকে কি করে সেলিব্রেট করা যায়। এর জন্য আমাদের মাথায় কিছু প্ল্যান আছে, আস্তে আস্তে সেগুলো তোমাদের সাথে আমরা রিভিল করবো। আর যদি মামুনি থাকতো জায়গাটা সম্পূর্ণ অন্যরকমই হতো, মানে তার আনন্দ, তার ডুগ্গুকে বড় হতে দেখা, 3 বছর ডুগ্গুর হতে যাচ্ছে, মানে এগুলো সত্যি খুব মিস করি। মামুনিকে তো ভীষণভাবে মিস করি। আর ডুগ্গু মানে যখন থেকে ডুগ্গু বুঝতে শিখেছে, ডুগ্গু তো মাকে খোঁজে, বাট সেটা তো ওকে আমি কোনদিন এনে দিতে পারবো না। সবকিছু দেখো ভালো খারাপ সব মিলিয়ে লাইফে চলতে হবে, হেসে খেলে এগিয়ে যেতে হবে। তো এই আর কি, লাইফ তো এরকমই। দেখো ডুগ্গু ডান্স করছে, দাদানের বার্থডে বলে ডুগ্গু ডান্স করছে, ডুগ্গু ডান্স করছে। নিজের বার্থডে নিয়েও হ্যাপি আর দাদানের বার্থডে নিয়েও হ্যাপি। ওকে ওকে করো। ওখানে মোবাইল চালিয়ে মোবাইলে কি দেখছে যাই না, সেখানে ডান্স করছে। আর এখন ওকে ঘুম পাড়াতে হবে, কজ অলরেডি 3টে বেজে গেছে। আর আজকে আমরা সন্ধ্যেবেলা যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে, সেখানে একটা ছোট গেট টুগেদার আছে, এমনি থার্সডে বলে। কালকে ফ্রাইডে হলিডে, আর এখানে যা গরম পড়েছে মানে নেক্সট লেভেলের গরম। আজকে শুধু লাঞ্চে ডুগ্গুর জন্য করেছিলাম এগ কারি আর রাইস, আর আমাদের জন্য আজকে আমার একটু রান্না করার মুড ছিল না। আমিকে বললাম আমি আসার আগে আমি বাইরে থেকে, আমাদের নিয়ার একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি একটু বিরিয়ানি আনিয়েছিলাম। তো আমরা আজকে লাঞ্চে বিরিয়ানি খেয়েছি আর ডুগ্গুকে এগ কারি অ্যান্ড রাইস খাইয়েছি। প্রত্যেকটা বাবা মাকে আমি দেখেছি যে বাচ্চাদের থেকে কোনো ছোট জিনিসও যদি মানে তারা পায় না, তারা কিন্তু এটাকে ভীষণ মানে তাদের কাছে এটা সব থেকে বড় খুশিভাবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে। আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়েই না তার মা বাবাকে দেখাটা খুব দরকার, কজ তারা যেমন আমাদেরকে বড় করছে না, তাদেরও বয়স টাইমে আমাদের যেন তাদের পাশে থাকাটা খুবই দরকার। মানে আমরা যেমন একটা সেফ ফিল করি যে মা বাবা আমাদের পাশে থাকলে আমাদের লাইফটা কতটা সেফ থাকে, ছোট থেকে তো আমরা এটাই করে এসেছি যে হ্যাঁ যা কিছু হচ্ছে মা বাবা আছে, সামলে নেবে, ঠিক সামলে নেবে। তো আমার মনে হয় তাদেরও বয়সকালে না মানে তাদেরও এটা ফিল হয় না প্রবলেম আসুক কেন, আমার ছেলে মেয়েরা আছে যারা আমাকে হেল্প করবে। তো প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো যে মা বাবাকে কোনদিন ইগনোর করো না। বাবা যেমন আমাদেরকে সেফ ফিল করায় ছোটবেলা থেকে বড় হতে, তেমন আমরাও তাদের বয়সকালে তাদেরকে যেন সেফ ফিল করাতে পারি। এটুকুই, ব্যাস এটুকুই আমি তোমাদের কাছে বলবো। টাইম দেবে, ইগনোর করবে না, যতটা পারবে তাদের সাথে সময় কাটাও, কারণ লাইফে এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো এখন বাবা ইন্ডিয়াতে, আমি এখানে, চেষ্টা করলেও আমি যেতে পারবো না, সেরকমভাবে সময় দিতে পারবো না। ওই যাই 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য যতটা সময় হয়, যতটা পারি তাদের সাথে সময় কাটাই। তো এটাই বলবো, এটা খুব লাইফে ইম্পর্টেন্ট। মানে ভেবো না যে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, মানে এটুকু আমার ইচ্ছে করলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করতে, তাই কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো দেখলে ভিডিওতে যে এইটুকু একটা জিনিস, এটা কি বলো, কি আমি এমন দিলাম, আর এইটুকু একটা জিনিসে যে বাবা এতটা খুশি হবে আর তার মানে এতটাই তার ভালো লাগবে, এটাই আমার কাছে মানে একটা অন্যরকম মানে ফিলিংস হলো। মানে আমার এত ভালো লাগছে নিজের কাছে নিজের, মানে এইটুকু দিয়ে আমি বাবাকে কাছে না থেকেও যে আমি বাবাকে এতটা খুশি দিতে পেরেছি, একটু মুখে তার স্মাইল আনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তোমরা তো আশা করি দেখলে, ওই জন্যই বলছি মা বাবারা কখনো বড় আশা করে না। ভেবো না যে মা বাবারা অনেক বড় আশা করে বাচ্চাদের থেকে। মা বাবাদের আশা কিন্তু খুব ছোট, কিন্তু সেই আশাটুকুকেই যেন চাই আমি তোমরা সবাই যেন পূরণ করো। এটা নয় যে সবসময় গিফট দিয়ে, পাশে থাকো, তাদের সাথে থাকো, তাদের সাথে টাইম স্পেন্ড করো, এটুকুই। এই বাবা কি করছো তুমি? তুমি স্লিপিং করবে না? তো আমি এই জাস্ট বালিশের কভারগুলোকে আমি চেঞ্জ করলাম, এই দুটো, আর বিছানার বেডশিটটাও আমি চেঞ্জ করলাম। তো চলো এখন পুচকুকে ঘুম পাড়াবো, কজ অলরেডি টাইম হয়ে গেছে, পুরো 3টে বাজে। দেখো টাইম পুরো 3টে। এই স্লিপিং করো। এই বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর পুচকু বেবি তুমি কি করছো? মোবাইল দেখছো? আর মোবাইল দেখতে হবে না, আবার স্লিপ করো। গুড ইভিনিং গাইজ, ঘুম থেকে উঠে পড়েছি। ডুগ্গুকে আজকে অনেকক্ষণ, এখন বাজে 7:15, আর আজকে ডুগ্গু তখন যখন তোমাদেরকে বললাম 3টে বাজে ওকে ঘুম পাড়াবো, ও লাস্ট গিয়ে ঘুমিয়েছে 5টার সময়, পুরো বকাঝকা দিয়ে ঘুম পাড়িয়েছে আর কি। তো এখন 7:15 বাজে উঠেছে, উঠে দেখো তার কাজ হচ্ছে। কি খাচ্ছ? দোদো খাচ্ছ? ওকে, ফিনিশ করো না, ওকে। সো তারপরে আমরা একটু পরে অ্যারাউন্ড 8টা 8:30 নাগাদ আমরা যাব। আর এখন দেখি আমি একটু কিছু বানাই, একটু চা খেতে ইচ্ছে করছে, একটু চা খেয়ে নিই। চলো, আমরা রেডি হয়ে গেছি, ডুগ্গু পাপা আমি রেডি হয়ে গেছি। এখান থেকে সমিতদার আসবো, আমাদেরকে পিক করবে। না, আমি আগে গাড়িতে উঠবো, তারপর এখান থেকে সমিতদাদেরকে পিক করে নিয়ে বেরোবো।
আর আমি একটু কাজে গেছে, আমি আমাদেরকে একটু পরে জয়েন করবে, মানে একবারে ডাইরেক্ট স্বাগতার বাড়িতে গিয়ে আমি আমাদের সাথে জয়েন করবে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এই যে ডুগু পাপাও রেডি হয়ে গেছে, একদম ফুল রেডি। এখানে আমি একটু ছোলাকে বয়েল করে নিয়েছি, স্বাগতার হাতে আলু কাবলি খাবো। ওর হাতে আলু কাবলিটা জাস্ট ফাটিয়ে করে, ও খুবই ভালো করে। তো আমি এখান থেকে ছোলা সেদ্ধ করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ও বাকিটা প্রসেসটাও বানাবে। তো আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, অলরেডি 8:25 হয়ে গেছে। গাড়ি এলে আমরা বেরিয়ে যাব, তাই তো পাপা? তো হাফতাপ চলে এসছে, নিচে এসে গেছি, বিভৎস গরম। আমরা এখান থেকে গিয়ে সমিতদাদেরকে তুলে বেরোচ্ছি বরাবর। এখন কারা আসবে? সমীর আঙ্কেলরা। সবাই তো সমীর আঙ্কেলরা। গাড়ি থেকে নামলাম আর আমার চশমার অবস্থা দেখো, মানে এতটা বাইরে গরম, চশমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেছি, আজকে আমরা লেট নেই, আজকে একদম টাইমে এসেছি। বলো বৌদি? হ্যাঁ, আজকে স্বাগতা কিচ্ছু বলতে পারবো না, একদম টাইমে চলে এসেছি একদম। আস্তে আস্তে মামা পড়ে যাবে। চলো চলো ডুগু, চলো গেট ইন। আস্তে আস্তে আস্তে। স্বাগতার বাড়িতে ঢোকা মাত্রই মানে দরজা থেকে আমরা অলরেডি এত সুন্দর চিকেনের গন্ধ পেয়েছি। স্বাগতা হেভি আজকে চিকেন বানিয়েছে, দেখি অবশ্যই ভালো হবে, একটু ডিফারেন্ট স্টাইলের চিকেন বানিয়েছে। কি এটা মেথি চিকেন? জানি না, কিছু দই মেথি দিয়ে কিছু একটা। মানে কি অবস্থা, রাধুনি রান্না করেছে, নিজে বানিয়ে করেছে। মানে কি চিকেনের রেসিপিটার কি নাম? কিছু জানি, মানে কোন থেকে তুই নাম দিলি? মেথি চিকেন। হ্যাঁ, চিকেন দই দিয়ে, মানে এর মধ্যে দইয়ের ভাগটা বেশি। আচ্ছা, আর বৌদি তো এখন থেকে জিভে টপ টপ করে জল পড়ছে। মানে এত সুন্দর, আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি তো এখন ইচ্ছে করছে আমি একটা এখন টেস্ট করবো, কিছু করার নেই। কিন্তু বান করেছি আমি, হ্যাঁ হ্যাঁ, মিক্স করে রাখলাম। আচ্ছা, আমি কি সিরিয়াসলি দারুণ হয়েছে। না পেঁয়াজ দিস না তুই। ডিনার কমপ্লিট করে আমরা এখানে ডেজার্টে আইসক্রিম এনজয় করছিলাম। আর স্বাগতার বাড়িতে এটা আমাদের লাস্ট গেট টুগেদার, কজ ওরা নেক্সট মান্থে রুম শিফটিং করছে। তো যাই হোক, আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম তোরটা কী ফ্লেভারের আইসক্রিম বলতো। আর আমার না সব আইসক্রিমের থেকে এই কর্নাটো আইসক্রিম যেন আমার বেশি ভালো লাগে, তো আমি এটাই সবসময় প্রেফার করি। রাত অনেক হয়ে গেছিলো, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা এখন রূপকদা বাড়ি থেকে বেরোচ্ছি, এখন বাজে 2টো। খুব সুন্দর টাইমিং, 2:30 বেজে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি।